আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আচ্ছা, এটা হচ্ছে কবিতর ভুনা। দেখতে পাচ্ছেন ভুনাটা অনেক সুন্দর হয়েছে, শুধু পেঁয়াজ দিয়ে। এই যে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, মাখা মাখা। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই কবিতর রান্না, আলু দিয়ে, আলু সিদ্ধ করে। অনেকে কমেন্ট করছে, অনেকে বলতে একজনই কমেন্ট করছেন, সে বলছে যে আলু দিয়ে কবিতর কখনো তারা খায় না। অবশ্যই আপনারা একবার কবিতর আলু দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের তো অনেক মজা লাগে। যারা খান নাই অবশ্যই একবার আলু সিদ্ধ করে কবিতর দিয়ে রান্না করে খায় দেখেন। আমরা দুই রকমই খাই। আমরা এরকম পেঁয়াজ দিয়ে বোনা বোনাও করে খাই, আবার ভাজা ভাজা করে খাই পেঁয়াজ কবিতর, আবার আলু দিয়ে ঝোল রান্না করেও খাই। আমি তিন রকমেরই বললাম। আমরা এই তিন ধরনেরই কবিতর রান্না করে খাইছি। আপনারা অবশ্যই একবার হলেও আলু দিয়ে খাওয়া দেখবেন কেমন লাগবে। অবশ্যই ভালো লাগে। অনেক দেশে এক এক রকম খাবার খায়, এই যে আমরা এরকম করে খাই। এটা দেখতে থাকেন আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে মাছ রান্না করা হয়েছে কুমড় দিয়ে, জালি কুমড় দিয়ে মাছের তরকারি। বড় মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে আজকে আমাদের দুপুরের খাবার। কবিতর ভুনা আর হচ্ছে এই যে বড় মাছের দিয়ে জালি রান্না করা হয়েছে। অনেকেই কুমড় বলে থাকে, অনেকেই জালি বলে। দেখতে থাকেন আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।